আজকে পোস্টাল ভোট নিয়ে কিছু কথা বলব যে পোস্টাল ভোট আপনারা কোন ইস্যু অপশনটায় এপ্লাই করবেন এবং কিভাবে ভোটটা দিবেন সেটা আমি একটু আলোচনা করব। তো পোস্টাল ভোটে হচ্ছে যে আপনারা ৩ শ্রেণীর লোক এটা অ্যাপ্লিকেশন করতে পারে। একটা হচ্ছে প্রবাসী, আরেকটা হচ্ছে যে যারা সরকারি গভর্নমেন্ট চাকরি করে তারা, এবং আর হচ্ছে যে আপনার যারা এই নির্বাচনের ডিউটিতে থাকবে, দায়িত্বে থাকবে, বা আনসার বিডিবি। হুম, তো হচ্ছে এরা আসলে পোস্টাল বিডি যে অ্যাপ্লিকেশন আছে এটার মাধ্যমে তারা যে জায়গায় বর্তমানে থাকবে সে বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আবেদনটা করবেন এবং সেখান থেকে কিন্তু তারা ভোটটা দিতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করে যে আমি বর্তমান ঠিকানা কোথায় দেবো? বর্তমান ঠিকানা আপনি যেখানে নির্বাচনের ডিউটি দায়িত্ব পড়বে আপনি সেখানে দিবেন। আর যদি আপনার সেটা নিয়ে কনফিউশন থাকে তাহলে আপনি সরকারি কর্মকর্তা হয়ে থাকলে আপনি যে বিএস প্লাস প্লাস সেটাতে আপনি করবেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন করবেন। আ ব আর যদি আপনি মানে সরকারি চাকরিজীবী না কিন্তু নির্বাচনের দায়িত্ব পড়বেন তাহলে আপনি সেই অপশনটা আপনি চুজ করবেন। কিন্তু আপনি অ্যাড্রেসটা দিবেন, আপনার বর্তমান যে ঠিকানা ওখানে আসবে। আপনি যখন এটা ফর্মটা পূরণ করবেন ওখানে বর্তমান ঠিকানা একটা অপশন আসবে। তো ওই অপশনে আপনারা যেখানে আপনি বর্তমানে আছেন আ সেখানে ঠিকানা দেবেন। যেমন আপনি স্থায়ী ঠিকানা আপনার হয়তো অন্য জেলায় হইতে পারে বা অন্য বিভাগে হইতে পারে। কিন্তু আপনি বর্তমানে এখন কোনো একটা স্কুলে বা কোনো জায়গায় দায়িত্বরত আছেন, সেখানে আপনি ভোট দিবেন। তাহলে আপনার বর্তমান ঠিকানাটা সেখানে দিবেন। তারপর আপনি যখন এভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বা ফর্মটা ফিল আপ করবেন। তারপর যখন ভোটের সময় আসবে তখন আপনি দেখবেন যে ভোট ট্র্যাকিং একটা অপশন থাকবে। তো এটা এখন ডিসেবল হয়ে আছে। তো এটা হয়তো ভোটের দিন যে এনাবেল হয়ে যাবে। তো আপনি এখানে এটা ঢুকে আপনি কিন্তু সেই বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে আ কয়েকটা অপশন থাকবে এখানে, সেটা পূরণ করে আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন খুব সহজে। হুম? তো যারা আপনি নির্বাচনের দায়িত্বে থাকবেন অথবা সরকারি চাকরিজীবী তারা ২ টার একটা করলে আপনি ভোটটা দিতে পারবেন। স্থায়ী ঠিকানা যদি আপনার স্থানে বর্তমান ঠিকানা যদি আপনার ঠিক থাকে এবং বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি ভোটটা দিতে হবে। তো এটা হচ্ছে বিষয়। আর এটাতে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। দেখে আপনারা কিন্তু খুব সহজেই রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবেন। ধন্যবাদ সকলকে, আজকের মতো ভালো থাকবেন সবাই।